ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে এই লাস্ট এখন সন্ধে হয়ে যাচ্ছে, বকখালিতে এই ভিডিও শুরু করছি, বিভিন্ন জায়গায় আসতে সাইড করছি। তো এটা হচ্ছে ফ্রেজার সাহেবের বাংলো। এটা একটা ভগ্নস্তূপ হয়ে শেষ অংশ পড়ে রয়েছে, এখানে আর কিছুই নেই। এটা ওনার বাংলো ছিল, এখন সানসেট হয়ে গেছে। আফটার এই সানসেটের পরে যে গ্লোটা সেটা রয়েছে। এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ বিচ। এখানে এই উইন্ড টারবাইনগুলো রয়েছে, এই উইন্ড টারবাইনগুলো লক করা রয়েছে, এখন এই মুহূর্তে চলছে না, সবগুলোই লক করে রাখা রয়েছে। আর এখন বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, সন্ধ্যে হয়ে গেছে। এবং সবথেকে ভালো জিনিস হচ্ছে কি, কোনো গরমের কোনো ফিল হচ্ছে না কিছুই, এবং ঠান্ডার একটা খুব সুন্দর প্লেজেন্ট ওয়েদার। এবং এই যে এখন কিন্তু ফ্রেজারগঞ্জে এখানে প্রচুর জল, দ্যাট মিনস আমাদের এই সময় জোয়ার এসে গেছে। তো এখন আমরা সমুদ্রের ধারে গেলে জল পাবো। বকখালিতেও যে বিচ আছে, তো এই টাইমটা জোয়ারের টাইম হচ্ছে। এখন তো ফুলমুন পূর্ণিমাও রয়েছে, লাস্ট দুদিন ধরে আমরা দেখছি পূর্ণিমা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু জোয়ারের টাইমটা একটু অন্যরকমই আছে আর কি, ভালোই ভালোভাবে জানি না, কিন্তু এখন তার হয়তো অন্যান্য সময় বকখালিতে এলে এতটা জল দেখা যেত না, যেরকম সমুদ্র প্রপার দেখা যাচ্ছে। এখানে একটা উইন্ড টারবাইনের এই জিনিসটা রোটেট করছে, এটা দেখছি, কিন্তু বাদ বাকি রোটেট করছে না। যেগুলো টারবাইনের ব্লেডগুলো আছে এগুলো লক করা থাকে, এগুলো এই মুহূর্তে লক খুলে দিলে তখন ঘোরে, এটাই ব্যাপার। তো এখন কেন লক করা আছে, কী রিজন আমি জানি না। বাট বিচ অ্যান্ড ওভারঅল যে বিচের যে ভিউটা খুবই প্লেজেন্ট। এবং যারাই রিসেন্টলি বকখালি আসার চিন্তাভাবনা করছো তারা আসতেই পারো। এবং যারা বকখালি আসুন, তাই জন্য কলকাতা শর্ট ট্রিপ ভেরি রিফ্রেশিং। এবং একদিনের জন্য আসলে কোনো কিছুই হোটেল না বুক করেও জাস্ট র্যান্ডাম চলে আসা যায়। তো আমরা তো জাস্ট একটা বাস বোর্ড করেছিলাম, বকখালির বাস, সেটাতে উঠে গেছিলাম। আমরা কৈলান থেকে উঠেছিলাম, যেহেতু আজকে স্টেট বাস চলছিল না। স্টেট বাসে এলে ভালো, কালকে ফিরে যাবো হয়তো আমরা স্টেট বাসে, বাট স্টেট বাস পাইনি, তো আমরা প্রাইভেট বাসে উঠেছিলাম। বাট প্রাইভেট বাস ওই ডায়মন্ড হারবার অব্দি এসে টাকা ফেরত দিয়ে, জাস্ট 25 টাকা করে কেটে বাকি 100 টাকা করে ভাড়া ফেরত দিয়ে, 100 টোটাল ওই 110 টাকা করে নিয়েছিল। তার থেকে 20 টাকা কেটে বাকিটা ফেরত দিয়ে এই বাসটা যাবে না। তারপর ওখান থেকে আবার কাকদ্বীপের বাসে উঠে, যে এখান থেকে কাকদ্বীপে গিয়ে ওখান থেকে আবার বাস পাওয়া যাবে। তো সেইভাবে আমরা আবার নেক্সট বাসে কাকদ্বীপে উঠলাম। ওই 45 রুপিস ওখান থেকে নিল কাকদ্বীপ, এবং কাকদ্বীপ থেকে আবার একটা বাসে উঠে সেখান থেকে আর আমাদের 45 রুপিস দিয়ে আমরা বকখালি এসে পৌঁছেছি। দুটো বাজে 145 এরকম কিছু হবে। এবং বাড়ি থেকে আমরা অ্যারাউন্ড ওই 8:30 নাগাদ বেরিয়েছি। তো নাথিং হেক্টিক, সেরকম কিছু নয়। আর স্টেট ট্রান্সপোর্টের বাস পেয়ে গেলে তো খুবই ভালো, সেগুলো তো আরও তাড়াতাড়ি এসে নেই। তো কালকে ফেরার টাইমে আমি জিজ্ঞেস করেছিলাম যে এরকম কখন কী বাস পাওয়া যায়, এখানকার লোকাল যে টোটো চালাতে থাকে সেগুলো দুপুরবেলা সারাদিনই 1 ঘন্টা অন্তর স্টেট বাসও চলে। 1 ঘন্টা কি 1 ঘন্টা 45 মিনিট এরকম একটা কিছু টাইম আছে। আর দুপুরের দিকে এসি বাসও দুটো আছে। 4টের পরে আর কোনো বাস নেই। তো যারাই আসবে তারা সেকেন্ডে চেক আউট করবে, 10টা সাড়ে 10টার দিকে চেক আউট করার তার টাইম না। 10টা সাড়ে 10 চেক আউট করে দিলে সকালে সমুদ্র ঘুরে এসে চেক আউট করে তারপর যে কোনো বাসে এসি বাস বা নন এসি বাস করে চলে যাওয়া কোনো ব্যাপার না। চলো, যারা ভিডিও দেখছে ডেফিনেটলি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টেক কেয়ার এভরিওয়ান, বাই বাই ফর দ্য টাইম বিং।